যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। আজকে যে ঘটনাটি ঘটে গেছে, মার্কিন ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু কখনো ঘটেনি। সেটি হচ্ছে যে একজন ব্যক্তি তিনি পরপর ৩ বার তার নিজ দল রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন, এবং আজকে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং সেই সঙ্গে তার যে রানিং মেট সেটিও তিনি ঘোষণা করেছেন। এই যে রানিং মেট কে হবেন এই নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা ছিল বেশ কয়েকদিন ধরেই। অনেকের নাম শোনা যাচ্ছিল, কিন্তু এই যে ওহাইও অঙ্গরাজ্যের একজন তরুণ নেতা যিনি প্রথমবারের মতো মার্কিন ক্যাপিটালে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংসদ সেই সংসদের প্রথমবারের মতো সেনেটর নির্বাচিত হয়েছেন এবং দায়িত্ব পালন করছিলেন, তিনি যে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হবেন এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের মনোনয়ন পাবেন, এটি কিন্তু কেউ কোনোদিন ভাবেনি। আপনি জানেন যে বয়সজনিত একটি সমস্যা দুই প্রার্থীর মধ্যেই রয়েছে, অর্থাৎ বর্তমান যে প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন, তার বয়স এখন 82 বছর এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প, তার বয়সও 79 বছর। সেই বয়স নিয়ে দুজনের মধ্যেই যখন অনেক জল্পনা কল্পনা, সেইখানে ডোনাল্ড ট্রাম্প তার রানিং মেট হিসেবে একজন অত্যন্ত তরুণ রাজনীতিবিদকে বেছে নিয়েছেন এবং এখন পর্যন্ত বিশ্লেষকরা যা বলছেন তাতে করে ডোনাল্ড ট্রাম্পের এই রানিং মেটকে নির্বাচন করার ব্যাপারটি কিন্তু তারা খুব ইতিবাচক হিসেবেই দেখছেন। এবং আজকে যে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন হয়েছে, সেই কনভেনশনে যদিও কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, যদিও ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী তার নিজ দলে ছিল না, কিন্তু তারপরেও একচ্ছত্র কিন্তু আধিপত্য তারা বিস্তার করেছেন এবং তারা দুজনেই সমান সংখ্যক ভোট, অর্থাৎ প্রায় সবকটি ভোট তারা পেয়েছেন এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিপাবলিকান দলের মনোনয়ন তারা পেয়েছেন। সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের এখন প্রেসিডেন্ট নির্বাচন এখন প্রচারণায় মুখর হয়েছেন এবং তারা কিন্তু সেই জায়গায় এখন প্রচারণায় নেমে গেছেন। কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথমবারের মতো পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে তার উপরে যে আততায়ী গুলি হয়েছে, এই গুলিতে তিনি যে তার কান ফুটো হয়ে গেছে এবং তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন, তারপরে প্রথমবারের মতো তিনি জনসমক্ষে হাজির হয়েছেন, অর্থাৎ সোমবার সন্ধ্যার পরে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে তিনি হাজির হন এবং তিনি বক্তব্য রাখেন এবং তিনি সেখানে তার দলের সমর্থকদেরকে উজ্জীবিত করেছেন। এবং এই ঘটনার পরে স্বভাবতই রিপাবলিকান শিবিরে আনন্দ যেমন বইছে, এই ঘটনার পরে তারা আরও বেশি একত্র হচ্ছেন, তারা উজ্জীবিত হচ্ছেন। এই যখন রিপাবলিকান শিবিরের ঘটনা, তখন বাইডেনের শিবিরে অর্থাৎ ডেমোক্রেট দলে তাদের কিন্তু জাতীয় কনভেনশন কিন্তু আগামী মাসে আগস্টের 19 তারিখে 4 দিনব্যাপী অনুষ্ঠিত হবে। সেই কনভেনশনে কি হবে সেই দিকে এখন সবার উৎসুক দৃষ্টি, কারণ প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জো বাইডেন হেরে যাওয়ার পরে নিজ দলেই কিন্তু তিনি সমালোচনার মুখোমুখি হচ্ছেন। নিজ দলের অনেক শীর্ষ নেতা জো বাইডেনকে আর নির্বাচন না করার জন্য কথা বলছেন। এখন সেটি কি হবে সেটি আমাদের অপেক্ষা করতে হবে আরও 1 মাস। আগামী মাসে যে ডেমোক্রেট শিবিরের যে জাতীয় কনভেনশন, সেই কনভেনশনে জো বাইডেন কি নির্বাচন করবেন নাকি তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তখন হবে। তো এই ছিল আজকে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের শেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।